হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি নিয়ে চলে এসেছি একটি রান্নার ভিডিও। কিভাবে মটন কারি বানাতে হবে আজকের আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন পুরোটা। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে কয়েকটা টমেটো টুকরো করে নিয়েছি আর তার সাথে আলুগুলো আগে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সাথে গোটা গোলমরিচ কয়েকটা। এবার এই তেলের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে হালকা ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি টমেটোটা হালকা একটু ফ্রাই করব, একটু ব্রাউন রঙে করব। কিছুক্ষণ একটু ফ্রাই করার পর এটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, দিয়ে আবার কিছুক্ষণ এটা ফ্রাই করে নেব। এবার এটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষে নিতে হবে। কিছুক্ষণ কষার পর এটাতে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ একটু কষে নেব। মশলাটা কিছুক্ষণ কষার পর এবার এটাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাটনের টুকরোগুলো। এবার সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, ভালোভাবে একটু কষতে হবে। মাংসটাকে আমি একটু বেশি সময় ধরে কষবো, যেহেতু মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা, দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ একটু কষবো। আবার এটাতে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প করে লবণ। এবার এটাকে আবার বেশ কিছুক্ষণ একটু কষবো। কিছুক্ষণ কষার পর এটাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলু এবং মাংসটাকে একটু কষে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা গরম হয়ে যখন ফুটতে থাকবে তখন একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। মিনিট 10 পর ঢাকনাটা খুলে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের মাটন কারি। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।